সো হ্যালো বন্ধুরা, বাংলা স্টাইলস ফন্ট ফ্রিতে ডাউনলোড করে পিক্সেল ল্যাবে অ্যাড করে প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাবেন। তোমাদের ভিডিওতে যে ভিউজ আসতেছে না, ভিউজ না আসার 60% কারণ এইটা হতে পারে। তোমাদের যাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, তোমাদের ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের যে তীর আইকন, সেই তীর আইকনগুলি চেক করে দেখবে যে উপর দিকে নয়, নিচের দিকে ডাউন 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 চলছে। তার মানে তোমাদের ভিডিওর থাম্বনেলগুলি মানুষকে পছন্দ লাগছে না, সেই কারণে তোমাদের থাম্বনেলে মানুষ ক্লিক করছে না, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না। তো এই জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের ভিডিওর থাম্বনেলগুলি ইমপ্রুভ করতে হবে, থাম্বনেলে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে। তোমরা দেখবে আমার প্রত্যেক ভিডিওর থাম্বনেলে আমি বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করি, সেই কারণে আমার থাম্বনেলগুলি দেখতে অ্যাট্রাক্ট লাগে, দেখতে সুন্দর লাগে, সেই কারণে আমার চ্যানেলে এখন মোটামুটি ঠিকঠাক ভিউজ আসতেছে। আর তোমরা থাম্বনেল বানাচ্ছ ঠিকই, কিন্তু থাম্বনেলে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করছো না। এই বাংলা স্টাইলিশ ফন্টগুলি কিনে নিতে হয়, কিন্তু তোমাদেরকে আমি এই 3টি ফ্রি ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিব। এই 3টি ফ্রি ওয়েবসাইট থেকে বাংলা স্টাইলিশ ফন্ট যত খুশি মানে আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন। শুধু ডাউনলোড করলেই হবে না, পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে। তোমরা ডাউনলোড করছো কিন্তু পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারছো না। আর তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সুন্দর একটি কমেন্ট করবে, লাইক করবে, তো তোমাদের জন্য একটি ওনাস প্রফেশনাল ফন্ট আছে, যেই ফন্টটি আমি সবসময় ব্যবহার করে থাকি। সেই ফন্টটি ডাউনলোড কিভাবে করবেন সেটিও দেখাবো আজকের এই ভিডিওতে। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো দেখো, ফ্রিতে বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার জন্য তোমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবে। তো আমাদের 1 নম্বর ওয়েবসাইটের নাম হলো ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্ট লিখে সার্চ দিয়ে দিবে। সার্চ দেওয়ার পরে এই যে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটি হলো জেনুইন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করার পর নিচে আসো, এখানে অনেকগুলি বাংলা স্টাইলিশ ফন্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই ফন্টগুলি যদি তোমরা থাম্বনেলে অ্যাড করো না, তাহলে থাম্বনেলটি কিন্তু অ্যাট্রাক্ট দেখতে লাগবে, তাই না? তো এখান থেকে ফন্টগুলি ডাউনলোড করতে হবে। ধরো যে আমি এই ফন্টটি ডাউনলোড করব, তাহলে কি করবে, এই ফন্টের উপর একবার ক্লিক করে দিবে। তো এই ওয়েবসাইটটি যেহেতু ফ্রি ওয়েবসাইট, অনেকগুলি অ্যাড আসতে পারে, অ্যাডগুলি স্কিপ করবে, তো আমি অ্যাডটি স্কিপ করে দিচ্ছি। তো তারপর নিচে আসো, তো এই যে এখানে একটা কোড দেখতে পাবে, দেখো এই যে 847175। তো এখানে সেই কোডটি দিতে হবে যে 847175। তারপরে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে এই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখো ফন্টটি কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা 3টি ওয়েবসাইট থেকে 3টি ফন্ট ডাউনলোড আগে করে নেই। তো এইটা হলো আমাদের 1 নম্বর ওয়েবসাইট। এখানে আরো অনেকগুলি ফন্ট আছে, ঠিক আছে? এক এক করে তোমরা ফন্টগুলি ডাউনলোড করে নিবে। তো এবার 2 নম্বর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম হলো লিপিঘর.com। লিপিঘর.com লিখে সার্চ দিয়ে দিবে। তো এই ওয়েবসাইট থেকে তোমরা প্রিমিয়াম ফন্টগুলিও ডাউনলোড করতে পারবে, কিন্তু প্রিমিয়াম ফন্টগুলি টাকা দিয়ে কিনতে হয়। তো আমি যেহেতু বলেছি যে ফ্রিতে ডাউনলোড করে দেখাবো, তো এখান থেকে তোমরা কি করবে, নিচে আসো। নিচে আসার পর এই যে এখানে দেখো যে ফ্রি ফন্ট, ঠিক আছে? ফ্রি ফন্ট, এইখানে ক্লিক করে দাও। এইখানে ক্লিক করার পর তোমরা নিচে চলে আসো। তো এখানে যে ফন্টগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই ফন্টগুলি কিন্তু তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। অনেকগুলি ফন্ট আছে, আর এখানে কিন্তু অনেকগুলি পেজ আছে, দেখতে পাচ্ছ? আমরা 1 নম্বর পেজে আছি, এখানে কিন্তু অনেকগুলি পেজ আছে। তো এখান থেকে ধরো যে এই ফন্টটি ডাউনলোড করব, আমরা এই ফন্টটি ডাউনলোড করব, তাহলে ডাউনলোডের উপর সিম্পলি তোমরা ক্লিক করে দিবে, ঠিক আছে? তো ক্লিক করার পরে তোমাদের সামনে নেক্সট পেজ চলে আসবে, নিচে চলে আসো। তো আসার পরে আবারও এই যে ডাউনলোডে ক্লিক করে দাও। ডাউনলোডে ক্লিক করার পর এই বক্সটিতে টিক মার্ক দাও, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করে দাও। ডাউনলোডে ক্লিক করার পর দেখো এই ফন্টটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এইবার আমাদের 3 নম্বর যে ওয়েবসাইট, সেই 3 নম্বর ওয়েবসাইটের নাম হলো ফন্ট বিডি। ফন্ট বিডি লিখে সার্চ দিয়ে দিবে। তো এই যে ওয়েবসাইটটি ফন্ট বিডি, এই ওয়েবসাইটটি হলো একটা বাংলাদেশের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে তোমরা ফ্রিতে অনেকগুলি ফন্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই যে দেখো, ধরো যে আমি এই ফন্টটি ডাউনলোড করব, তাহলে এই যে ডাউনলোডের উপর তোমরা ক্লিক করে দিবে, ঠিক আছে? ক্লিক করার পর এই যে দেখো ফন্টটির নাম কি, ডাউনলোড নীল শাহানাজ, ঠিক আছে? তো আবারও এই ফন্টের উপর, এই ডাউনলোডের উপর ক্লিক করে দাও। ক্লিক করার পর অ্যাড এসেছে, অ্যাডটি স্কিপ করে দাও। তো এবার দেখো ফন্টটি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, এমনকি ডাউনলোডও হয়ে গেছে।
তো আমরা যে 3টি ওয়েবসাইট থেকে 3টি ফন্ট ডাউনলোড করলাম, এই ফন্টগুলি কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। তোমরা কি করবে, ফাইল ম্যানেজারটি ওপেন করে নিবে মোবাইলে, এই যে ফাইল ম্যানেজারটি ওপেন করে নিবে। ফাইল ম্যানেজারটি ওপেন করার পর জিপ ফাইলগুলি তোমার যেই ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেখান থেকে বের করতে হবে। তো আমার জিপ ফাইলগুলি এই ফোল্ডারে ডাউনলোড হয়েছে, এই যে দেখো 3টি জিপ ফাইল। তো এই জিপ ফাইলগুলি এক এক করে আনজিপ করে পিক্সেল ল্যাবে অ্যাড করতে হবে। তোমরা অনেকেই কিন্তু এই জায়গাতে ভুল করছো, সেই কারণে বাংলা ফন্টগুলি পিক্সেল ল্যাবে অ্যাড করতে পারছো না। তো এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে। তো আমার এই ফোনটি হলো পোকো X3, ঠিক আছে। তোমাদের যেই ফোনে হোক সেম প্রসেস, কিন্তু সেটিংসগুলি হয়তো একটু উজনিজ হতে পারে, কিন্তু সেম প্রসেস। তো এই যে দেখো আলিনুর বিনয়, এই জিপ ফাইলটি আগে আনজিপ করছি। তাহলে কি করতে হবে, এই জিপ ফাইলের উপর একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এই যে এক্সট্রাক্ট ফাইল টু, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো মনে রাখবে, যদি তোমার মোবাইলে এসডি কার্ড থাকে, এসডি কার্ডে কিন্তু ফোল্ডারটি তৈরি করলে হবে না। এই যে ইন্টারনাল স্টোরেজ, মানে মোবাইলের যে স্টোরেজ, সেই মোবাইলের স্টোরেজে কিন্তু ফোল্ডারটি ক্রিয়েট করতে হবে। তো এই যে এখানে দেখো মোড অপশন, এই মোডে ক্লিক করে দাও। মোডে ক্লিক করার পর এই দেখো নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারে আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে ফোল্ডারের নাম যে কোনো একটা রাখতে পারো, এখানে আমি রাখছি আজিজ, ঠিক আছে। আমার নামে আরো আছে আজিজ ডট ডট, ওকেতে ক্লিক করি, ঠিক আছে। তো এইবার দেখো এখানে আজিজ ডট, এই যে দেখো আজিজ ডট ডট, এই ফোল্ডারটি আমি আপনি ক্রিয়েট করলাম। তাহলে কি করতে হবে, এই ফোল্ডারের উপর একবার ক্লিক করে দাও, নতুন ফোল্ডারের উপর ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে দেখো এখানে এক্সট্রাক্ট, এখানে ক্লিক করে দিলে সেই জিপ ফাইলটি এখানে আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে আলিনুর বিনয়, এখানে কিন্তু আনজিপ হয়ে গেছে। তো এইরকম ভাবে জিপ ফাইলগুলি এক এক করে আনজিপ করবে। তারপরে কি করতে হবে, পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিতে হবে। এই যে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে দিই, ঠিক আছে। ওপেন করার পর এই যে দেখো এই লেখাটার যে ফন্ট, সেই ফন্টে আমি আলিনুর বিনয়ে বদলে দেবো, আলিনুর বিনয়। তো দেখো কি করতে হবে, এই যে এর উপরে ক্লিক করে দাও, এর উপরে ক্লিক করে দিলাম। তো এবার নিচে চলে আসো, এই দিকে চলে আসো, এখানে দেখো এই যে এবি ফন্ট, এই এবি ফন্টের উপর ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে মাই ফন্টস, এই মাই ফন্টের উপর ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে এখানে টি একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর তুমি যে ফোল্ডারটি ক্রিয়েট করলে সেই ফোল্ডারটি এখান থেকে খুঁজতে হবে। তো আমি এই যে আজিজ ডট ডট ডট, এই ফোল্ডারটি আমি ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো এই যে আলিনুর বিনয়, এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পর দেখো এই যে ইউনিকোড, এই ইউনিকোডে ক্লিক করে দাও। ইউনিকোডে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটি ফন্ট, তো একটি ফন্ট সোজা থাকবে আর একটি ফন্ট একটু বেঁকা হবে, ঠিক আছে। তো কি করতে হবে, দুইটিতে চেপে ধরতে হবে। চেপে ধরার পর উপরে দেখো যে সিলেট, এই সিলেটে ক্লিক করে দাও। সিলেটে ক্লিক করে দেওয়া হলো। তো এইবার দেখো আলিনুর বিনয় নামে স্টাইলস ফন্ট কিন্তু যোগ হয়েছে। এই যে দেখো এই যে আলিনুর বিনয়, এইটাতে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, এইখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ওকেতে ক্লিক করছি। দেখো আলিনুর বিনয় কিন্তু আমাদের বাংলা স্টাইলস ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো এইরকম ভাবে এক এক করে জিপ ফাইলগুলি আনজিপ করে পিক্সেল ল্যাবে এরকম ভাবে অ্যাড করবে, ঠিক আছে। তো এইবার কথা হলো, আমি যেই ফন্টটি বারবার ব্যবহার করি সেই ফন্টটি কি ফন্ট, দেখো আমি এখানে সার্চ করছি, সেই ফন্টটির নাম হলো লিমা বসন্ত। লিমা বসন্ত, এই যে ফন্টটি, এই ফন্টটি আমাকে খুব সুন্দর লাগে, ঠিক আছে। লিমা বসন্ত, দেখো ফন্টটা এত সুন্দর, খুব সুন্দর। এই ফন্টটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করলে এই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর তোমরা দেখবে এই ফন্টটি কিন্তু আমি বেশিরভাগ থাম্বনেইলে দিয়ে থাকি, তাই না। তো ডাউনলোড করে নিয়ে সেম প্রসেসে জিপ ফাইলটি আনজিপ করবে, আনজিপ করে পিক্সেল ল্যাবে অ্যাড করবে। তো সেম প্রসেস, যদি না বুঝতে পারো কমেন্ট করে জানাবে, কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।